নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বুধবার সকালবেলা উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, কালও বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাল। আজও দেখি সকাল সকাল বৃষ্টি হয়েছে। এই ঘুম থেকে ওঠার পর জানলা দিয়ে এই বৃষ্টি বৃষ্টি ঝমঝমিয়ে আওয়াজ শুনতে বা এটা অনুভব করতে আমার তো ভারী ভালো লাগে। সেই জন্য জানলার কাছে বসে, আমার বেডের কাছে জানলাটা, মানে বিছানার পাশেই, সেই জন্য এই দৃশ্যটা উপভোগ করতে, এই সিনটা আমি ছোটোবেলা থেকেই চাইতাম যে বেশ জানলার পাশে আমার একটা বিছানা থাকবে, সেখানে বসে আমি বৃষ্টি দেখব। আর এই স্বপ্নটা হয়তো আমার শ্বশুরবাড়িতে পূরণ হয়ে গেছে। ভালো লাগে এই ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ, যেটা গভীর রাতে ঝমঝম করে আওয়াজ হয়, এই ঝমঝমানি আওয়াজ শুনতে আমার আরও বেশি ভালো লাগে। সেই জন্য সকাল সকাল বৃষ্টিটা পড়তে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। কালও হয়েছিল, আর কাল একটু চাপ ছিল, সেই জন্য কোনো কিছু ভিডিও করা বা হয়নি। সেই জন্য সকাল সকাল ভিডিও করতে বসে বললাম। আর এই যে সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, মানে ফুল দেয়া। আর প্রসাদে রেখেছি খেজুর, মানে ওই খেজুর বেদানা নিয়ে এসেছিলাম, খেজুরটা দিয়েছি। আর এই যে ঠাকুরকে ফুল টুল দিয়ে রেখে দিয়েছি। তারপর এই যে সাইডেগুলো রয়েছে না, এগুলো ঠাকুরের বাসনপত্র, ঘড়ি, গঙ্গা জল সমস্ত কিছু রাখা আছে। আর এবারে চলুন নিচে যাওয়া যাক। তার আগে ঠাকুমার দিকে জানলাটা খুলতে হবে, ওই দিকটা আলোটা আসে। এ বাবা, জানলাটাও তো ভিজে যাবে। ঠাকুমার দিকটা দেখছেন, বৃষ্টিয়ে পুরো একবারে ভিজে গেছে। যাবো আজকে ঠাকুমার বাড়ি, যাবো, দেখবো বৃষ্টির দিনে ঠাকুমা কী করে আজকে, সেটা দেখতে হবে। দেখুন না, আর এই জানলাগুলো, এটা হচ্ছে গিয়ে মানে পুরো খোলা যায়, যেমন গাড়ির এমার্জেন্সি গেট হয়, পুরো খোলা যায়। আমার এই জানলাটা পুরো খোলা যায়। এটা একদিন খুলে রেখে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি। প্রত্যেক দিনই বন্ধ করে দিই, কিন্তু একদিন ঘুমিয়ে পড়েছি, বন্ধ করতে মনে নেই, একটা হনুমান ঢুকে, আমি যেহেতু দোতলায় থাকি, এই জানালা দিয়ে ঢুকে নিচের তলায় চলে গিয়েছে, মানে একতলা দিয়ে। ওখানে পেঁয়াজ আলু নিয়ে সে জানলায় বসে বসে খাচ্ছে, আর ঠাম্মি ওখান দিয়ে চিৎকার করছে। এই তো, চলুন নিচে যাওয়া যাক। দেখুন বাইরেটা কতটা ভিজে গেছে, যেহেতু আমাদের উঁচু বাস্তু আর নিচে রাস্তা, আর তার আমাদের এই উপরটাতে ঢালাই করা, পুরো বৃষ্টি বৃষ্টি, শুধু বৃষ্টি। বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে কাজকর্ম ভালো লাগে না। কাজকর্ম তেমন কিছু নেই, আসে শুধু জল ধরা। ওই যে দূরে কল, এই কলেই শুধু জল ধরা, বাদবাকি সমস্ত কিছু আমাদের ঘরের ভেতরে, শুধু কলটাই ওখানে রয়েছে। আনাজ টানাজ কাটতে হবে। এই দেখুন না, আজকে তেমন কিছু নয়, শাক ভাজা, ভেন্ডির ঝাল, মাছের ঝাল আর ডাল হবে, তেমন আর কিছু নেই। এই তো, চলুন, আনাজ টানাজ কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন, মা কাঁঠাল ছাড়াতে বসে পড়েছে। কাঁঠালটা দশহরা নয়, স্থাপন সংক্রান্তির দুদিন আগে কাটা হয়েছিল। মা মনে করেছিল যে স্থাপন সংক্রান্তিতে ফলের দরকার, ফলের কাঁঠালটা দেওয়া হবে, কিন্তু পাকেনি। কাল দেখেছি পেকে গেছে, সেই জন্য আজ কাটছে। কিন্তু হলে কী হবে, ভেতরটা হয়তো লুলেছে, বাহিরেরটা কিন্তু ভালো রকমই শক্ত। মা দেখুন না, কাঠারি নিয়ে বসেছে, কাঠারি নিয়ে কাটছে। আর কাঁঠালটা সচরাচর এখন আর কেউ খেতে যায় না। স্মেলটা আমার ভালো লাগে, কিন্তু খাওয়াটা সহ্য হয় না পেটে। সেই জন্য মাই একটু মুড়ি দিয়ে খাবে, সেই জন্য মা ছাড়াচ্ছে। বাবা হয়তো একটা দুটো খাবে, কারণ বাবার তো সুগার, কাঁঠাল তো মিষ্টি, খুব একটা খাবে না, ওই দুটো থেকে তিনটে কোষ খাবে। বাকিটা বোধ হয় লক্ষ্মী দিয়ে দেবে। আমাদের এইটাই হয়, কিছুটা খাওয়া হয়, বাকিটা লক্ষ্মী দিয়ে দেওয়া হয়। চলুন, রান্না তো দিদি বসিয়ে দিয়েছে, আমি একটু ঠাম্মির কাছ থেকে ঘুরে আসি। ঠাম্মিকে তো দেখতে হবে। এই দেখুন না, দেখুন রাজ্যের জল, বাইকটা পুরো কাদা, যাওয়াটাই মুশকিল। দাঁড়ান, অনেকগুলো জামরুল হয়েছে, ভালো রকম জামরুল হয়েছে গাছগুলোতে। চলুন জামরুলগুলো দেখি কি হয়েছে অবস্থা। হে মা, জামরুলগুলো দেখুন, পুরো তলা বিছানো হয়েছে। আজ তো সকাল থেকে যেমন বৃষ্টি হচ্ছে, আজকের বৃষ্টিটা আবার সব জায়গায় সমান নয়। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মাকে ফোন করলাম, মা বলছে না, তেমন খুব একটা বৃষ্টি হয়নি, ঝিরঝির করে শুধু বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে মোটামুটি ভালো রকমই বৃষ্টি হচ্ছে, সব জায়গায় সমান নয়, নিম্নচাপের বৃষ্টি তো। এই দেখুন না, দেখুন জামরুল দেখছেন, পুরো তলা বিছানা হয়ে আছে, কারণ বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়াটাও দিচ্ছে। আর আমার বাড়ি তো বনের ভেতরে, মানে শ্বশুর বাড়ি বন জঙ্গলের ভেতরে, সেই জন্য গাছপালা হয়তো একটু বেশিই রয়েছে, আর হাওয়াটা ভালো রকমই দিচ্ছে। দেখছেন জেঠিমাদের এই দালান টালানগুলো পুরো একবারে জামরুলে ভর্তি হয়ে গেছে। দেখুন না, দেখুন চারদিকে শুধু জামরুল জামরুল,
থেতো হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই জামরুলগুলো কিন্তু খেতে অতটাও ভালো নয়, কারণ এগুলো জলসা লাগবে। বৃষ্টি হয়ে গেছে তো, বললাম আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের দুবার জামরুল হয়, একবার বর্ষার আগেটা গরমের সময়, আর একবার বর্ষার সময় হয়। এই বর্ষার সময় যেই জামরুলগুলো হয়, ওই জামরুলগুলো কিন্তু প্রচণ্ড জলসা হয়। আর বর্ষার আগে যেটা গরমের সময় হয়, তাতে তো বৃষ্টি হয়নি, খুব মিষ্টি হয়, প্রচুর মিষ্টি হয়। সেই জামরুলগুলো শেষ হয়ে গেছে। এবারে বর্ষার সময় যেই জামরুলগুলো হচ্ছে এখন, এগুলো প্রচণ্ড জলসা, এগুলো খেয়ে কোনো মজা নেই। কিন্তু আগের জামরুলগুলো প্রচুর মিষ্টি, মানে এর ঠিক অপোজিট। এই দুবার হয় আমাদের এই গাছটা। আমাদের প্রায় অনেকগুলো গাছ আছে, এমনও গাছ আছে তাল গাছ, যেমন আমার বিয়ের পর এসে দেখেছিলাম একটা তাল গাছ। শীতকালে যেহেতু আমার বিয়ে, শীতকালে কিন্তু তাল পড়েছিল। আমি আমার মায়ের বাড়িতেও দিয়েছিলাম তাল। সেটা 12 মেশা তাল গাছ, বছরে 2বার না 3বার হয়। আবার আমার হাজব্যান্ড লাগিয়েছে লেবু গাছ, সেটাও বছরে মানে বছরে প্রায় মোটামুটি লেবু আমাদের থাকে। এই দেখুন জেঠিমা এখানে বস্তাতে আদা গাছ লাগিয়েছে। গাছ লাগিয়েছে না এমনি রেখেছে জানি না, গাছ আপাতত হয়েছে দেখতে পাচ্ছি। গাছ লাগালে হয়তো এরকম অগোছালোভাবে লাগাতো না, কারণ ওপরেই তো সবগুলো দেখতে পাচ্ছি। মনে হয় বালির উপরে রেখেছিল যাতে আদাগুলো শুকিয়ে না যায়। নেই তো। আর এই যে জামরুল পুরো তলা বিছানো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। বৃষ্টি এত পড়ছে, জামরুলগুলো দুদিনই পচে যাচ্ছে, মানে বৃষ্টিতে ভিজে ভিজে পচে পোকা লেগে যাচ্ছে। দেখুন না, দেখুন। বিয়ের আগে আমরা জামরুল কুড়াতে যেতাম। আমার বিয়ের আগে বিয়ের বাপের বাড়িতে এতটা গাছপালা ছিল না, কিন্তু লোকেদের ছিল। কুড়াতে যেতাম, খেজুর কুড়াতে যেতাম, জামরুল কুড়াতে যেতাম, আম কুড়োতে যেতাম। আম গাছটা যেহেতু ছিল এরকম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সমস্ত গাছই আছে, কিন্তু খাবার আর সেই মুখটা নেই আমাদের। আর মুখ থাকলেও দুটা খেলেও পেটে আর সহ্য হয় না, মানে এমনই কপাল যাকে বলে। চলুন, অনেক হয়েছে। দুটো কাছে কাছে জামরুল দেখতে পেয়েছি, দুটো পারলেও হতো, খেতে তো ইচ্ছে করে। দেখি, এই যে দেখুন দুটো কাছে কাছে জামরুল হয়েছে, দাঁড়ান ভালো করে দেখায়। আমার হাতের সামনে অন্তত এইটুকু, কারণ আমার হাত, আমি তো একই ছোটোখাটো মানুষ, আমার হাতের কাছে এই ছোট ছোট গাছগুলোর কাছে এসেছি। আর সে পাশটা বড় বড় আছে, ওখানে হাত টাত কুলোবে না। দেখুন, বলতে বলতে পাড়াও হয়ে গেল আমার কয়েকটা। এই কটাই পেরেছি, খুব বেশি পারিনি। আমার মতো হাতের সামনে যে কটা পেয়েছি সে কটাই পেরেছি, কিন্তু খুব একটা স্বাদ নেই, প্রচণ্ড জলসা। এবারে যাওয়া যাক ঠাম্মির বাড়ি, কী হচ্ছে দেখি। বর্ষাকালে ঠাম্মি কোথায়, এই দেখুন তিরপল সব চাপাচাপি দিয়ে চলে গেছে। চলে যায়নি, রুমে আছে, রুম থেকে বেরোবে না আজকে ঠাম্মি। হ্যাঁ, ঠাম্মির বাইরে গিমা গাছগুলো জল পাচ্ছে। আর এই যে দেখুন ঠাম্মির কেন দালানটা ভিজে যাবে, মানে দুয়ারটা, সেই জন্য ঠাম্মি আগে থেকে তিরপল ঘিরে রেখেছে, কারণ কাল থেকে তো বৃষ্টি হচ্ছে, পরশু থেকেই ঠাম্মি ঘিরে। মোটামুটি ঠাম্মির এটা পড়েই থাকে বেশিরভাগ সময়। আর ঠাম্মি বাড়িতে দেখুন, ও বাবা, আবার শুয়েও পড়েছে, কাজ নেই, কী করবে বুড়া মানুষ। দেখুন ল্যাম্পও জ্বালেনি, কারেন্ট বাজে, আর এদিকে দেখুন টিভি চলছে। এইটা ঠাম্মির, মানে কি বলবো জানি না, টিভি আর ফোন অল টাইম। ঠাম্মি হয়তো নিচে কাজ করছে জেঠিমার ঘরে, কিন্তু টিভি চলছে। আমিও প্রথম এসে অবাক হয়ে গিয়েছিলাম এরকম দেখি। আর সন্ধেবেলা দেখুন একটা বাড়ি নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ বলতে আমারই স্টুডেন্টের ভাইয়ের অন্নপ্রাশন, তার বাড়িতে এসেছি। কাছে আমাদের বাড়ির ঠিক 2 মিনিট হাঁটা পথ। এসেছি বাড়িতে, অষ্টম প্রহরের জন্য অনুষ্ঠান চলছে। এ দেখুন না, বাড়ির এত বৃষ্টিতেও প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলে দেখুন। আর এই যে ক্যামেরাম্যান, ক্যামেরা চলছে, আর সে আমার ক্যামেরাতে বন্দি হয়ে গেছে। আর এই যে দেখুন সোহন, নাম দেখতে পাচ্ছেন, শুভ অন্নপ্রাশন। বাচ্চাটা ছবিটা দিয়ে কত সুন্দর দাঁড়িয়েছে। আর এই যে ঠাকুর এসেছে, চলুন প্রণাম করে এবার খেতে যেতে হবে। প্রণামটা সেরে নেই, ঠাকুর নিয়ে এসেছে, ঠাকুর দর্শনটা হলো, তারপর খাওয়া। এই যে এনার ভাইয়ের অন্নপ্রাশন। চলুন, ভিডিওটা এত অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।